তবে ওই জন্য 80 টাকার গাড়ি সোনার রাজার যেখানে থাকতো সেইগুলো দেখাবো এবার, ভিতরে থাকবে সাথে অবশ্যই। এই যে দেখেন ওই বাড়ির ভিতরে সিরাজকে হত্যা করেছিল। হাজি সাহেব পাড়া প্রতিবেশী লোক বলে নবাব সাহেব বিনা অন্যে সিরাজ করতেন, আল্লাহ কখনো দোয়া করবেন। লক্ষণ দাস বাবাজিকে বাংলার তারিখ 1168 জমিটা দান করেন। হিন্দু মুসলিম জৈন যারা একসঙ্গে হেঁটে যাচ্ছেন তাদের পায়ের ধুলো মির্জাফরের পাপটা খুঁজেছে। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আলী খান। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাবান। এটা নসিপুর আখড়াবাড়ি বলে। ঝুলুন রথ রাসে এলে পয়সা লাগে না, খাওয়া দাওয়া থাকা ফ্রির জন্য 20 টাকা অনুদান করলেন মন্দিরে। আর বাদবাকি দিন হিন্দু মুসলমান লোকাল লোক টাকা দিয়ে মন্দির চালায়। গেটটা মাঝখানটা হিন্দু, দুই দিকে মন্দির, হিন্দু মুসলমান মিলনটা দেখতে। পাশে যে পিতলরা দেখছেন আষাঢ় মাসের রথে বেরোয়, কোনো পয়সা লাগে না, অর্ধেকটা খুলে রাখা হয়েছে। 68 বঙ্গাব্দে লক্ষণ দাস মাহান্তকে যে মির্জাফর জমিদান করেন, লক্ষণ থেকে মির্জাফর কাশি পাঠিয়েছিলেন। কাশি থেকে তিনি পষ্টিপাত্র শিবলিঙ্গনে পূজা অর্চনা সাপটি তামার, তারা কাশী বিশ্বনাথ মন্দিরে শিবলিঙ্গটা দেখতে পেলেন পষ্টিপাত্র। মোহনলালের পেছনে সিরাজদৌল্লা ঘোড়াই করে আছে। হ্যাঁ, এবার এখানে ছিলেন সিরাজদৌল্লার 1 নম্বর সেনাপতি, জগৎসের 2 নম্বর সেনাপতি, বুঝলেন তো। এখান থেকে গিয়ে কাশিমবাজার রাজবাড়িতে মিটিং করে যে আমি যদি সিরাজকে মেয়েদের গদি লাভ করব। সিরাজদৌল্লা চুপ করে গিয়ে জগৎকে মির্জাফরকে চুলের মুঠি ধরে লাত মেরে বের করে দেয় মোহনলাল সেনাপতি, জাতিতে জয়ী। এই যে মোহনলাল হাত তুলে আছে, পলাশির যুদ্ধ লেখা আছে। মোহনলালের পেছনে সিরাজদৌল্লা ঘোড়াই করে আসে। যেদিকে সবুজ জামাটা নবাবের সৈনিক, লালটা ইংরেজ সৈনিক। যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন অমাবস্যার রাত্রির বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘসিটি বেগম সিরাজের মাসি। যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ পালিয়ে যান। সিরাজদৌল্লা বললেন আল্লাহর আশীর্বাদে মারাঠি কপাল খারাপ, আল্লাহ সেদিকে ঝড় বৃষ্টি তুফানে ভারত ভিজিয়ে দেন। সেই সুযোগেই ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপ্রসাদ দুগার, রাজা লস্কর সিং দুগার বাহাদুর সবারই বাড়ি দেখে সবাই মেরে গদির লোভে সিরাজকে মারার জন্য তাড়া করে। সিরাজদৌল্লা ঘোড়ালি যেতে যেতে এক জঙ্গলের খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লা জানতে পারেন তার নাগরা জুতো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়। ওই নাগরা জুতো দেখে বাদশাহ ফকির সিরাজদৌল্লা রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে তুলে দিলেন। মির্জাফর সুসম্মানে সিরাজকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে নবাজকে তরবাল দিয়ে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘোরানো হয়। যার হৃৎপিণ্ড মাংস যেটুকুই ছিল গঙ্গার পরে খোঁজবাগের নবাচ্চা ঘুষিটি ন কবর, 1002 থেকে নৌকোই করে যাবেন। ঘরের মাঝখানে 2.5 হাত কবর, বর্তমানে কারোর টিকিট লাগবে না, গোল করে দিয়ে একদম কবরে দেয়। নবাচ্চার রক্ত যখন চারিদিকেই ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম লালবাগ, গাড়িবা লালবাগ বলছে না। নবাচ্চা মা নিমা বেগম বলে আমার ছেলেকে যারা বিনা অন্যায় হত্যা করলো আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাস করে মারা যান। মির্জাফর কুষ্ঠ রোগে মারা যান। মোহাম্মদের কালা জলে বেরোনো যান। ঘসিটি বেগম জলে ডুবে মারা যান। জগৎ শেঠ অ্যাক্সিডেন্টে মারা যান। তাহলে সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব সিরাজদৌল্লার জীবন কাহিনী। ভালো লাগলো। 500 বছর আগে দাদু থেকে ইংরেজরা মেরে নীলের চাষ করাতো। নীল দিয়ে কী হয়, নীল দিয়ে ইংরেজরা যুদ্ধের পর থেকে ফরেনে ব্যবসা করতো, তুল দিয়ে রেশমের কাপড় হয়। আমরা দেশে বাঁচবে, হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়নি। নবাব রাজারা নৌকোই করে চাল গমেনে প্রতিটা মানুষকে বিলি করতেন। কাঠের নৌকো তো জীবনে দেখাতো না, পচে নষ্ট হয়ে গেছে, লঙ্গর করে দেখান। দাদুরা বলতো আগে বজরা আসছে, বজরা বড় বড় নৌকোকে বজরা বলতে, সে বজরা নৌকো লঙ্গর বলে। তখন জল ঝড় ছিল না, রাখা ছিল অরিজিনাল, বুঝলেন তো। এবার তখন আলু দিবার টাকা কেরাসিনে ঘুরতো, ওই কাপটি দিলে কেরাসিন পরে দিয়ে তাপে তাপে ঘুরতো, বুঝলেন তো। এটা সিসি ক্যামেরা, সূর্যের তাপে সিসি ক্যামেরা চলতো, বুঝলেন তো। রামদাস শ্যামদাসের ছবি দেখছে, ওনাদিকে মির্জাফর জমিদান করে ইংরেজ রড গরিব মানুষকে মেরে নিজের চালু করছে। আমরা গাইড আছি, আপনার এগিয়ে যাওয়া। কপিটার দাম 6 পয়সা। কপির আলাদা আগেকার মানুষ 7 8 অবধি পড়লে যে কোনো দরখাস্ত লিখতে পারতো। এখন MA পাস BA পাস এখন দরখাস্ত দেবে। কপির আলাদা দাম ছিল 6 পয়সা তখনকার আমার। আর এটা ইংরেজের বছর আগে থানা কোর্ট পুলিশ ছিল না, হিন্দু মুসলিম খ্রিস্টান এই টাইপের মুন্ডল। তারা যখন গ্রামের শাসনান্ত বর্তমানে লক্ষণ দাস মহান্তের কাছে আছে, এই যে লক্ষণ দাস মহান্ত, তিনি ভগবানের নাম দিয়ে প্রতিটা মানুষকে ভালো করতেন। সিরাজের নামা বলছে বদমাস লোকের চাপুক মেলা ভালো হয়নি। উনি যদি ভগবানের নাম দিয়ে মানুষকে ভালো করতে হয়, ওনাকে আমি লাল চন্দনের কাজ 16 টাকা খরচা করে তৈরি করে দাম করবো। লাল চন্দন 16 টাকা দিয়ে যে টানা পাকা দিচ্ছেন 2 পয়সা দাম,
যে পাখাটাতে তার নাম আলাউদ্দিন, সে 3 টাকা বেতন। ল্যাম্পটা আপনার মোমবাতি জ্বলবে। এখন বড় লোকদের বাড়িতে হিটারে ঘর বানাবে, সাদা হলুদ গোলাপ, হচ্ছে না? বলবো কৃষ্ণের বডিতে রাজা, বডি একটাই, মাথা দুটো, একই অঙ্গে দুটো রূপ। হাওয়া করে না, তেমন করে সোনা চাঁদির জড়ি আছে। লক্ষণ দাস মন্ত্র সংস্কৃত করতেন, আসনটা চাঁদি সোনার জড়ি, চাঁদি সোনার জড়ি। চলে আসুন, বলেন, শুনলে বলেন। নবাবে যখন রাজসভায় বিচার করতেন, বাজিরা পেছনে থাবা মেরে মেরে হাওয়া করতেন না, বাজিদের পাখি সোনার জড়ি, এই দুটো মির্জাপুরের বাড়ি। সিরাজের নানার টাকা উর্দুতে লেখা আছে, ঘষিটি বেগমের টাকা উর্দুতে লেখা আছে, সিরাজউল্লাহর টাকা উর্দুতে লেখা আছে, ইংরেজের টাকা ঘরে ঘরে আছে। আর আগেকার দিনে দাদুরা যে ফুটো পয়সা, সে ফুটো পয়সা তামা। আলোটা জ্বলছে, ওখানে গিয়ে ছবিটা নিয়ে চলবো না, ছবিটা নিয়ে। এটা যে ভিসা বলে সেই ভিসা। আচ্ছা, এদিকে আছে আসলটা চাঁদির জন্য, এটা মির্জাপুরে। বাংলা পাকিস্তানের জলের 2 টাকা, জমিদারি ভাগ হয়ে গেল, বাড়ির ভিতর কোবানো হয়েছিল, এটাকে ফর্সা বলে। 3টে অস্ত্র হচ্ছে মির্জাপুরের বাড়ি, অবশ্য ছুড়ে মেরেছিল, সিরাজের পায়ে আঘাত পেয়েছিল। রাম লক্ষণ সীতা মারবাত, ডাক্তার ছিল না, কবিরাজা ঠুকে ঠুকে ওষুধ, কবিরাজি ওষুধ দেওয়া। জগন্নাথের যখন রথ বের হয়, তখন সোনার পদম ঢুকিয়ে সাধু শুনেছে আরাধনা করে, এটা পিতল। এই বাসন রান্না করে গরিবটাকে খাওয়ানো হচ্ছে। একটা হাঁড়িতে 40 কেজি চাল রান্না হতো, ডাল রান্না তো পারবেন, সুতরাং বড় বড় পাত্রে মালপা হয়ে যেতে হবে। জাঁতাগুলো আপনাদের বাড়িতে ছিল, এসব বাসন রাজস্থানে দেখতে হবে। এটা ডে লাইট, বিয়েতে ব্যবহার হতো, উপরে কাশি নিচে ম্যান্টেল, লাইটটা খারাপ হয়। আর আগেকার দিনে কাঁচা পিতল ছিল না, মানুষরা এসব থালায় খাওয়া দাওয়া করতেন, বন্ধু বান্ধব মিলে একসঙ্গে। নবাব রাজারা কলিযুগের মোটরসাইকেল দেখলাম। 18 থেকে 1947 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম এসেছিলেন। হাসান আলী নবাবের পা ছিলেন। তার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাবকে গাড়িটা গিফট করেন। হাসান আলী নবাব মারা গেলে মহিতনের সেখানে 80 টাকায় বিক্রি। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চালাতো, স্বাধীনতার পরে না। আপনার দাদুদেরকে যখন ইংরেজরা মেরে নিরেজ করে, দাদুরা একতা মেরে ইংরেজকে পিটিয়ে দেশ থেকে হাঁকলো, বলে আমরা দেশে প্রচুর পাপ করছি, ন্যাংরা গাড়িটা গিফট কর, পাপটা মুক্ত হবে, বিনা কারণে দান। এই যে সেই গাড়ি, এই যে গাড়িটা। একটি রথের 3টে ধর্ম, উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌর হিন্দু ধর্ম, হাতিটা জৈন। সোনা আছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া অব্দি নকশা করো না, বাদ বাকি রূপ। এই রথে 1270 টাকা দিয়ে তৈরি হয়। আষাঢ় মাসে রথে বেরোয় সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট দিয়ে, এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেড়ে যেত, ওটা চন্দন কাঠের। 105টি তালায় বন্দি করেছেন, তার মধ্যে একটা তালা মির্জাপুরে নেই। প্রতিটা তালায় 12টা করে লক, একটা করে চাই বন্দি। যেটা বললাম সিরাজের মানুষ বোঝানো যেত না। 80 টাকার গাড়ি, এটা 80 টাকার এই গাড়িটা। সামনে থেকে ছবি